আমি এখন দাঁড়িয়ে আছি শিবম হোটেলের সামনে। এই শিবম হোটেলের রুম রেট কত, রুমগুলো কেমন, কি কি ফেসিলিটি আছে তা আমরা জেনে নেব এই হোটেলের মালিকের কাছ থেকে। আমার নাম শিশির গুঁই। আমার লজের নাম হচ্ছে শিবম হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড লজ। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এসি রুম আছে 6টা, গ্রাউন্ড ফ্লোরে একটি এসি রুম আছে, আর ফার্স্ট ফ্লোরে 3টে, সেকেন্ড ফ্লোরে 2টো। এখানে রেট কমা বাড়া করে, সিজনে রেট থাকে একরকম, আর অফ সিজন যখন আছে যেমন এখন একটা নর্মাল রেটে থাকে। আমাদের এই নন এসি 600 টাকা থেকে শুরু, এবারে 600, 800, 1000 পর্যন্ত আছে, 1200 আছে, যেগুলো ব্যালকনি ওগুলো 1200। শিবম হোটেলের দুটো রুম আপনাদের দেখিয়ে দিই, চলুন। সিসিটিভি ক্যামেরা আছে, ফায়ার প্রোটেকশন আছে। সেকেন্ড ফ্লোরের চাবিটা আমি আনিনি, ফার্স্ট ফ্লোরেরটা এনেছি। আসুন। বাথরুম, সব আছে, সমস্ত রুমে গিজার আছে, অ্যাটাচ বাথরুম, কোমোড পায়খানা। সমস্ত রুমে কোমোড আছে, অ্যাটাচ বাথরুম, গিজার আছে, সব রুমে গিজার আছে। সমস্ত রুমে টিভি আছে, 8টা রুমে টিভি আছে। ওয়ার্ড্রপ আছে, আর ওয়ার্ড্রপের মধ্যে সব কম্বল, চাদর সমস্ত কিছু দেওয়া আছে। আপনাদের যার যেমন লাগবে সে বার করে নেবে। এটা স্টক আর কি, এই তো অল আউট। এই রুমের ব্যালকনি থেকে আপনারা একটা সুন্দর ভিউ পাবেন, ঠিক এই রকম, যা আপনাদের ভালো লাগবে। 1200। এবারে নিলে পরে আমরা 1000 টাকাতে দিয়ে দিই। হ্যাঁ, ওই কথা বলি, এবারে তাদের যদি প্রয়োজন হয় দিয়ে দিই আমরা। খালি থাকলে ধরুন চাহিদা কম থাকে আমরা দিয়ে দিই। এটা এসি রুম। সেকেন্ড ফ্লোরে একটা এসি। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব এক, গিজার টিজার সব আছে। সব রুমে গিজার আছে, সব রুমে গিজার আছে, কিন্তু 8টা রুমে টিভি আছে। ফার্স্ট ফ্লোরে 4টে, সেকেন্ড ফ্লোরে 4টে। শুধু আপনি এইগুলো দেখে যান, এইগুলো শুধু দেখে যান যে এইরকম কোনো আছে কোথায়। এসি আছে। অন্যান্য হোটেলে কি হয়, চাদর বাদর বালিশের ওয়ার্ড্রপ গুলো কোনো রকম কিছু পাবেন না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি খালি পায়ে হাঁটুন, পায়ে বালে লাগছে নাকি দেখুন। টিভি, আয়না, একটা ওয়ার্ড্রপ আছে, এখানে সব দেওয়া আছে। টি টেবিল আছে, নিচেটা খুব সুন্দর টাইলস বসানো আছে। এবার আপনাদের এই হোটেলের কমন ব্যালকনি থেকে সামনের রাস্তার ভিউটা দেখিয়ে দিই। সামনেই দেখা যাচ্ছে লাহাবাজার বাসস্ট্যান্ড মোড়, আর এই সোজা রাস্তাটা চলে গেছে রামকৃষ্ণ মঠের দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি লাহাবাজার বাসস্ট্যান্ড মোড়ে, আর আমার সামনে যে হোটেলটা আপনারা দেখছেন সেটা হলো লজ গদাধর। এখন আমি চলে এসেছি লজ গদাধরে। এই লজটা আমরা আজকে আমি দেখবো কি কি রুম আছে না আছে, এবং ট্যারিফ কি আছে, কি কি ফেসিলিটি পাওয়া যাবে। তো এই লজ গদাধরের মেনটেনেন্সের দায়িত্বে আছে যে দাদা, তো সেই দাদার সাথে আজকে আমরা একটু কথা বলে নিই আর জেনে নিই সমস্ত রকম ডিটেলস। আমার নাম প্রদীপ দে, আমি থাকি 24 ঘন্টা কেয়ারটেকার। আর লজ গদাধরে মোটামুটি 16টা রুম আছে, আর এসি আছে 4টে। বিভিন্ন রকম রেট আছে, থেকে 350 থেকে শুরু। আপনাদের এখানে বুকিং করার নিয়ম কি আছে? আমাদের ওই কার্ড দেওয়া হয়, কার্ডে নাম্বার আছে দুজনের, দুটো মালিকের নাম্বার আছে। হ্যাঁ, নাম্বার ওখান থেকে ফোন করলেই সব কিছু পাওয়া যায়, মানে সব বলে দেবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই বুক হয়ে যায়। এখন আমরা লজ গদাধরের দুটো রুম দেখে নেব। এই একটা রুম, এটা 6 জন থাকে। এই কমোড পায়খানা বাথরুম। হ্যাঁ, এখানে কজন শুতে পারবে? মোটামুটি 6 জনের বেড এটা। 6 জনের? হ্যাঁ, আর এইদিকে একটা আছে,
দুদিকে দুটো ফ্যান, আর এদিকে তো এসি আছে, কোনো অসুবিধা নেই। টোটাল এখানে এই বেডে 4 জন শুবে, এই বেডে 2 জন শুবে, 2 জন 3 জন হয়ে যাবে। লজ গদাধরের ফার্স্ট ফ্লোরের একটা এসি রুম আপনাদের দেখিয়ে দিয়ে চলুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফার্স্ট ফ্লোরে একটা এসি রুম দেখাচ্ছি। হ্যাঁ, এটা ফার্স্ট ফ্লোর। আচ্ছা, এখানেও আপনারা এখানে 4 জন শুতে পারেন। এই একটা বেশ ভালো। এটা থ্রি বেড, মানে 3 জন থাকার। এই একটা রুম দেখাচ্ছি, এটা 3 জন থাকতে পারবেন। হ্যাঁ, এতে গিজার আছে, নন এসি গিজার সব, টিভি আছে, আয়না, ছোট ইয়ে। চেয়ার টেবিল দেওয়া আছে, বাথরুমে একটা গিজার দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। লজ গদাধরের ঠিক পাশেই আছে আরেকটি লজ, যার নাম হলো রিল্যাক্স লজ। সামনে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি দাঁড়িয়ে আছি রিল্যাক্স লজে। তো এই রিল্যাক্স লজের যে ম্যানেজার আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলে জেনে নিই এই লজটা আমরা কীভাবে বুকিং করবো এবং এখানকার রুম রেন্ট কি আছে না আছে আর কী কী ফেসিলিটি পাবো। আমার নাম সুরজিৎ নন্দী, কামারপুকুর রিল্যাক্স লজ। আমার এসি নন এসি টোটাল 30টা রুম আছে, তার মধ্যে 9টা এসি, বাকি নন এসি আছে। এসি রেন্ট আছে 1600-1800, আর নন এসি আপনার 800 থেকে 1200। আর পার্কিংয়ের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, নিচে ডাইনিং আছে, আর আপনার ডরমেটারিরও ব্যবস্থা আছে। আচ্ছা, ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে, ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের চেক ইন আর চেক আউটের টাইম? চেকিং হচ্ছে 10টা, চেক আউট 9টা। আর পুরো আইডেন্টি কার্ড দিতে হবে, আধার কার্ড দিলে আপনার অ্যালাউ করবে। আচ্ছা, এখানে বুকিং এর আপনাদের ভবন কেউ যদি আপনাদের রুম বুক করে কি করতে হবে তার জন্য? একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে জিপে আছে, অনলাইন পেমেন্ট করে দিতে পারবেন। এখন আমরা যাচ্ছি রিল্যাক্স লজের দুটো রুম দেখে নিতে। লজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়ি দিয়ে আপনারা যখন ওপরে উঠবেন তখন রাধাকৃষ্ণের এই সুন্দর ছবিটা আপনারা দেখতে পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো হোটেলটি বুক করে নিতে পারেন। এটা এসি রুম, আপনার 1800 টাকা রেট। ডিলাক্স রুম, অ্যাটাচ বাথরুম, টয়লেট, সোফা, টিভি আছে। আচ্ছা, এখানে কজন থাকতে পারবে? একটা রুমে 3 জন থাকতে পারবে। আচ্ছা, মানে দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা? হ্যাঁ, না, দুজন অ্যাডাল্ট, একজন বাচ্চা। 6-7 বাড়ির যেমন বেড হয়, সেম বেড, বাড়ির সেম বেড। একটা টয়লেট আছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে। ওয়ার্ড্রোবও আছে, খুলে দেখতে পারেন ওয়ার্ড্রোব। আচ্ছা, আপনাদের আনার জিনিসপত্রগুলো আপনারা এখানে রাখতে পারবেন। একটা বাথরুম, টয়লেট। টয়লেটটা কিন্তু অনেকটা বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড আছে, উপরে আছে গিজার। আচ্ছা, এখানে মিরর আছে, আর এখানে একটা ছোট্ট বেসিন। মোবাইল তো অ্যাজ ইউজুয়াল থাকবেই। ঠিক আছে, আর একটা রুম দেখাচ্ছি আপনার, একদম মঠের ভিউ পয়েন্ট। আচ্ছা, একদম ঠাকুর রামকৃষ্ণদেবের যে মন্দির, একদম সোজা দেখতে পাবে।
এটাতেও কি হ্যাঁ। তিনজন থাকতে পারবে? একদম 3 জন থাকতে পারবেন, একটা রুমে 3 জন। আর এক এখানে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে। সামনে টেবিল দেওয়া আছে, চেয়ারও রাখা আছে। শীতকালে আপনার গিজারের ব্যবস্থাও আছে। আচ্ছা, এই একদম মঠের এটা ভিউ পয়েন্ট, একদম সোজা। সামনে ওই রাস্তাটা সোজা চলে গেছে রামকৃষ্ণ মঠের দিকে, আর সামনেই বাঁদিকে দেখতে পাচ্ছি লজ গদাধর। এইটা চলে যাচ্ছে জয়রাম মাটি, এই রোডটা জয়রাম মাটি। এটা কিরকম প্রাইস আছে ভাই? এটা আপনার এখন যেটা রেন্ট আছে 1200, গিজার দিয়ে হলে 1400। আচ্ছা, গিজার আছে, টয়লেটটাও ঠিকঠাক, বেশি নাই না। রেস্টুরেন্টটাই আছে আপনার এখানে, রিল্যাক্স হোটেল, সব রকম খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এদিকটা ওদের কিচেন। রিল্যাক্স লজে যদি আপনারা থাকেন তাহলে দুটি সুবিধা আপনারা পাবেন। খাবারের ব্যবস্থা যেমন আছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা এখানে কিন্তু করা আছে। এবার যে লজটা আপনাদের দেখাবো সেটা এই কামারপুকুরের সব থেকে পুরনো লজ, যার নাম হলো লাহা লজ। এই লাহা লজের একটি রুম আমরা দেখে নেব, আর তার সাথে এই লাহা লজের অনার যে আছেন তার সাথে একটু কথাও বলে নেব। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লাহা লজের একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টিভি আছে, আয়না। এখানে দাদা কজন শুতে পারবে? দুজন। এলাও? দুজন আর বাচ্চা একজনে এলাও। দুজন আর বাচ্চা, ডবল বেড। আচ্ছা, এগুলো ছোট্ট একটা টেবিলও দেওয়া আছে, টেবিল AC দেওয়া আছে। আর এদিকে হচ্ছে আপনার টয়লেট, কোমোড আছে, শাওয়ার আছে, সব আছে। শাওয়ারও আছে, কিন্তু গিজারটা নেই। আর গিজার জল আছে, গিজার বাইরে করা আছে। আচ্ছা, অন্য রুম, হ্যাঁ অন্য রুমে গিজার আছে, এগুলো হয়ে যাবে। এগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রুমটা কিরকম কি প্রাইস আছে? এগুলো অফ সিজনে 400-500-র মধ্যে থাকে, আর সিজনে 500-র উপরে থাকে আর কি, 500 থেকে শুরু হয়। সিজন ওয়াইজ। সিজন ওয়াইজ ভাড়া হয় আর কি। আচ্ছা, আমি লাহা লজ থেকে একজন সদস্য হিসেবে বলছি। এটা লাহা লজ, এটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়। মঠের যে প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনাথানন্দজি মহারাজ, উনি এখানটা উদ্বোধন করেন। এই মঠ থেকে পাঠান। মঠের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, মঠের ভক্তরা এখানে থাকেন। আর এখানে আমাদের রুম সংখ্যা হচ্ছে 7-8টা, ডবল বেডের আছে 4টে, আর 4 বেডের আছে 5টা, এই 4টে। একটা সিজনের ভাড়া আলাদা হয়, আর অফ সিজনের ভাড়া আলাদা হয়। সিজন বলতে এখানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, ঠাকুরের জন্মদিন পর্যন্ত এটা সিজন চলে। এখানে রুম বুকিং করে আসতে হয়, তখন আমরা বুকিং, আমাদের ফোন করলে বুকিং নাম্বার এবং স্ক্যান, ব্যাংক ডিটেলস সব দিয়ে দিই আমরা। আর সিজনে এগুলো ভাড়া আছে 500 থেকে শুরু, ডবল বেড। আর 4 বেডগুলো, সেগুলো 4 বেড, 5 বেড, 6 বেডও ওই একই রুমে আছে। ওগুলো সব কোমোড অ্যাটাচ, ওগুলো 700 থেকে শুরু। আর এসি নিলে আমাদের ডবল বেডে 1100 টাকা, আর 4 বেডে ওটা 1500 টাকা এসি। মঠের সামনেই প্রথম লজ, এবং মঠ থেকে আমাদের 50 মিটার দূরত্ব। আর আমাদের মঠেরই সামনে গাড়ি পার্কিং আছে, ওই পার্কিংটা ফ্রি সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তারপরে আমাদের পাশে যে রাস্তার সাইডে আমাদের জায়গা আছে, ওখানে আমরা গাড়িটা রেখে দিই। আর মোটরসাইকেল হলে আমাদের ভিতরে গ্যারেজ আছে, ভিতরে গ্যারেজে রেখে দেওয়া হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।